আপনি দেখেন ইসলামপন্থী যারা সত্যি এদেশে ইসলাম চায়, এদের হয়তো বিভিন্ন দোষ আপনি দিতে পারেন, বানিয়ে হোক আর মন গড়া হোক, বিভিন্ন দোষ আপনি তাদের নামে এতদিন দিয়েছেন, এখনো দিতে পারেন। কিন্তু এ কথা এ বাংলাদেশে কেউ বলতে পারে না যে এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় এরা সাদাবাজি করে। বহু দোষ এদেশে দিয়েছিলেন, যাদের নামে দিতেন তারাই দেখেন এখন দলে দলে পালে পালে ইসলাম কায়েমের জন্য নাম লিখাচ্ছে। মেজর আখতারুজ্জামান, কর্নেল অলি আহমেদ, এরপরে কর্নেল হাসিনুর রহমান, আজকে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যাদের নাম বলছি এই মানুষগুলো এদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল। এদের নামের আগে প্রত্যেকটা বীর মুক্তিযোদ্ধা লেখা আছে। তারা সনদপ্রাপ্ত সেক্টরের কমান্ডার পর্যন্ত ছিল। অথচ এই মানুষগুলো আজ দিন কায়েমের জন্য দলে দলে পালে পালে ইসলামে চলে আসছে, যে এতদিন যা করেছি আমাদের ভুল ছিল। অথচ এই মানুষগুলোর টকশো আমি দেখতাম রাত 12টা, 1টা, 2টার সময় ঝড় তুলে ফেলতো একামতে দিনের বিরুদ্ধে। এমনকি আমারও মনে করেন 33 এখন বয়স, এ 33 বছরও আমার মতো মানুষকে ইসলামের কথা বলার কারণে রাজাক কার বানাতো। এখন নিজেরাই উল্টিয়ে গেছে। এই যে মানুষগুলোর মন আজ পরিবর্তন করে দিচ্ছে হামজা কে, বলেন বলেন। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সবাইকে এই মানুষগুলো কষ্ট দিয়েছিল। এরা মিথ্যাবাদী পর্যন্ত তাদেরকে বলতো, কিন্তু তারা তাদের নিজেদের উপরে সবর করে, ধৈর্য ধারণ করে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য না আসে তারা প্রতীক্ষায় ছিল। বাংলাদেশের পজিশন এখন চলছে, আমাদেরকে আপনি যতই পায়ে পাড়া দিয়ে গন্ডগোল তৈরি করার চেষ্টা করেন, আমরা অত পাগল শামসুদ্দিনা। ভারতে বাংলাদেশে নাকি একজন অমুসলিমকে পুলিয়ে মেরে ফেলেছে, কে যেন ময়মনসিংহে। এর জের ধরে ভারতে মুসলমানদের উপরে যে জুলুম অত্যাচার এখন আরম্ভ হয়েছে, শুধু ওসমান হাদি হত্যা, এই কারণে এটা ঢাকা পড়ে যাচ্ছে। আপনি কি জানেন কি হচ্ছে সেখানে? নাম শুধু মুসলমান, বাংলায় কথা বলে পিটিয়ে গরু ছাগলের মতো মেরে ফেলছে। আজকে বাংলাদেশ একটা বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপরে এই সহিংসতার কারণে আমরা উদ্বেগ প্রকাশ করছি। পৃথিবীর মডলরা, পৃথিবী যারা চালায় তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনার ভারতের দিকে নজর দেন। ওরা শুধু মুসলমান না, খ্রিস্টানদের গির্জা পর্যন্ত ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। তাম পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাসী ছিল ইহুদিরা, এখন সবচাইতে বড় সন্ত্রাসী জঙ্গি উগ্রপন্থী হিন্দুরা। এটা বেশি বেশি প্রচার করে বিশ্ব মিডিয়ায় নিয়ে আসা দরকার। এ পৃথিবীর সবচাইতে বড় জঙ্গি সন্ত্রাসীর নাম এখন হিন্দু এবং উগ্রপন্থী যারা। সব হিন্দুকে আমরা খারাপ বলি না, অনেক হিন্দু পর্যন্ত এখন বিবৃতি দিচ্ছে যে না, এ কসাই মোদির এ কাজগুলো ঠিক হচ্ছে না, এ মানবতা বিরোধী লঙ্ঘন করেছে। ওনার কথিত স্ত্রী আপনারা জানেন মানবতা বিরোধী অপরাধ করার কারণে অলরেডি ফাঁসির আসামি। এখন কথা বলছেন উনি, ওনার ওই লাইনে চলে যাচ্ছে। বলেন তো বাংলাদেশে যে হিন্দুটাকে এভাবে পড়িয়ে মেরে ফেলেছে, যারাই মারুক, এটা কি ইসলামে আছে? আর এই জন্য ভারতের মুসলমানরা দায়ী। তারা কি এ সম্পর্কে কিছু জানে? যে দোষ যে করে নাই,
সেই দোষের জন্য তাকে শাস্তি দেওয়া এটা জুলুম। এই জুলুমের সীমা ছাড়িয়ে যাচ্ছে আজ ভারত। এই জন্য আমি বারবার বলেছি, ওর পাশে যতগুলো রাষ্ট্র আছে, ওর পাশে মায়ানমারের বর্ডার আছে, চীনের সাথে ওদের সম্পর্ক ভালো নেই, ভারতের মায়ানমারের সাথে ভালো নেই, মালদ্বীপের সাথে ভালো নেই, শ্রীলঙ্কার সাথে ভালো নেই, ভুটানের সাথে ভালো নেই, আফগানিস্তানের সাথেও ভালো নেই, পাকিস্তানের সাথে তো দা কুমড়ার সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল, বুবু ছিল, বুবু নেই, সম্পর্ক ভালো না। এই যে এতগুলো দেশের নাম বললাম, আমি তো প্রত্যেকটা দেশে গেছি। কোন দেশের সাথে ইন্ডিয়া নামক এই পৃথিবীর নিকৃষ্ট উগ্রপন্থী এই হিন্দুদের সম্পর্ক ভালো নেই। এতগুলো দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশও ভারত ছাড়া চলতে পারে। তো অনেকেই দেখে এখন ভারত প্রীতি দেখাচ্ছে। সারাটা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জীবন কাটিয়ে দিয়েছে শহীদ জিয়াউর রহমান। সারাটা জীবন তার স্ত্রী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু দেখছি তাদের সন্তানেরা, তাদের অনেক মানুষ এখন ভারত প্রীতি দেখাতে গিয়ে এমন এমন কথা বলছে যেটা মুসলমানের কলিজায় লাগছে। আশা করছে তারা বিবেক কাজে লাগাবে। যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষ বুঝবে যে ওই প্রতিবেশী নামক কলঙ্ক ওরা আমাদের শত্রু, তত তাড়াতাড়ি এই দেশটা দাঁড়াবে। মুক্তিযোদ্ধা যারা করেছে, যারা দেখেছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন নির্ভরযোগ্য ভাবে, স্বাধীনতা যুদ্ধের শেষে এই দেশ থেকে ট্রাক ট্রাক সম্পদ সব ওই দেশে পাচার করে নিয়েছে। আমি তো আর দেখিনি, আমি তো পড়ে বলছি। ওরা নাকি আমাদের সাহায্য করেছে। হ্যাঁ, সাহায্য করেছে, দেশ ভাগ করার জন্য সাহায্য করেছে। আর দেশ যখন ভাগ হয়ে গেছে, তখন এই দেশের লোহা, তামা, সোনা, দস্তা সবগুলো পাচার করেছে। আর দাদারা আমাদের কি দেয়? ডাল দেয়, ফেন্সি ডাল। বাবা দেয় ইয়াবা, গাজা। সারা বাংলাদেশের একটা নিরাপদ জায়গা হচ্ছে কুষ্টিয়ার লালনের মাজার। এখানেও এবার কত কোটি টাকার শুধু গাজায় বিক্রি হয়েছে। দেশ বিদেশ সহ বিশ্বের তো বহু জায়গায় ছোট বয়সে আল্লাহ নিয়ে গেল। পৃথিবীর কোন জায়গায় গাঁজা ওপেনে খাওয়া যায় আমি পাইনি। সিঙ্গাপুরে 100 জনের 95 জন মুসলিম। তারপরও আপনি যদি নেশা জাতীয় কিছু খান, আপনাকে গোপনে খাওয়া লাগবে। প্রকাশ্যে যদি খান, আপনার কমপক্ষে ওরা কারেন্টের বেত্রাঘাত করবে। এক একটা মারলে আপনি বাপের নামও ভুলে যাবেন। এমনকি জেল জরিমানারও সিস্টেম আছে সেখানে। তাও সেখানে 100 জনের 95 জন মুসলিম।